তো আজকে আমি চলে আসলাম একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো দুধ পনির। ঠিক আছে, তো দুধ দিয়ে পনিরটা হবে। তো যাই হোক, সবাই পনির টেস্ট করেছে, কিন্তু দুধ দিয়ে পনির মনে হয় না কেউ টেস্ট করেছে। আর যে করে থাকে তো খুব ভালো, আর যে না করে থাকে তো এই ভিডিওটা দেখে শিখে নিয়ে একবার টেস্ট মনে করে করতে পারো, মানে বানিয়ে দেখতে পারো। তো যাই হোক, আমরা পনিরটাকে ভেজে নিলাম তেলে। সরষের তেলে পনিরকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আদা। তো আদা দেওয়ার পর আমরা দিব হচ্ছে জিরা। জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। ঠিক আছে, এখানে লঙ্কা দেওয়ার পর আমরা একটু টমেটো দিয়ে দেবো। এখানে আগে জল দিয়ে দিলাম, তো এবার টমেটো দিয়ে দেবো একটু। তো এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমরা এটাকে ঢেকে নিয়ে এবার মিক্সিতে এটাকে বেটে নেবো। ঠিক আছে, মিক্সিতে পিষে নেবো। যাই হোক, তো এবার পিসার পর এখানে আমরা দিয়ে দিলাম কালো জিরা, তেল পড়েই ছিল। আর এখানে দিলাম এটা এলাইচি, আর দিব দারচিনি। ঠিক আছে, এই দুটো আমরা এখানে দিয়ে দিলাম। এই যে আরেকটা এলাইচি দিলাম। যাই হোক, তো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা দিলাম তেজপাতা। ঠিক আছে, তো তেজপাতা দেওয়ার পর আমরা যেটা মিক্সিতে বেটেছিলাম ওটা আমরা দিয়ে দিলাম। তো এবার দেওয়ার পর আমরা ভালো করে দেখতে পাচ্ছি আমরা নাড়িয়ে নিচ্ছি এটাকে। তো যাই হোক, এবার নাড়াতে নাড়াতে এটা একবারে শুকিয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ। তো এবার আমরা দিব এখানে পোস্ত দিয়ে দিলাম এখানে আমি। তো পোস্ত দেওয়ার পর আমরা দিয়ে দেবো জল। এখানে পোস্ত আর জল দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও আমরা বেটে নিলাম। বেটে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা হয়ে গেছে। তো এটাকেও আমরা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে আমরা মিক্স করে নেবো। ঠিক আছে, ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে লবণ। তো লবণ দেওয়ার পর আমরা এটাকে আরেকটু মাখিয়ে নিব। তারপর দিয়ে দেবো আমরা গোলমরিচ। এখানে গোলমরিচ দেওয়ার পর আমরা দিব ধনা গুঁড়া। এবার ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিব হচ্ছে গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিলাম। এবার ওগুলো দেওয়ার পর এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমরা পনিরটা যেটা ভেজে রেখেছিলাম তো ওটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একবারে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আর একটু ফুটাতেও হবে মিডিলে মিডিলে। তো এবার আমরা দিয়ে দিলাম কাসুরি মেথি। ঠিক আছে, কাসুরি মেথি দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো একবারে ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছি একবারে শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম মাখতে মাখতে হবে আর ফুটাতে হবে, তো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এটাতে দুধ। এবার দেখছো একটা ছোট্ট গ্লাস দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়াতে হবে আর ভালো করে ফুটাতে হবে। আমি দেখাবো, এখানে দেখতে পাচ্ছি একবারে ফুটে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ একবারে ফুটছে, পুরো 5 মিনিটের মতো এটা ফুটাতে হবে। ঠিক আছে, 5 মিনিটের মতো আমরা ভালো করে ফুটাবো। ফুটিয়ে দিয়েছি। তো আর মিডিলে মিডিলে এটাকে তোমাকে নাড়াতেও হবে, এখনও কিছু দিতে হবে। তো ভিডিও দেখতে থাকো। তো এখানে আমরা ভালো করে ফুটানো হয়ে গেল। তো এবার ফুটানোর পর আর একটা জিনিস আমাদের দিয়ে দিতে হবে, সেটা দিব হচ্ছে ঘি। ঠিক আছে, তো এখানে আমরা ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দেওয়ার পর এখানে আমাদের ভিডিও কমপ্লিট। ঠিক আছে, তো এখানে আমাদের ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেল। ভালো করে মাখিয়ে নেবো। তো এবার এটা আমরা খেতে পারবো। এখানে আমাদের ভিডিও শেষ, আর কিছু বলার নাই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। উপরে 4টা ভিডিও দেখা যাচ্ছে, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন, মনে করে করে দেবেন।